3 নাম্বার যে বৈশিষ্ট্যটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস দিয়ে, আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে প্রমাণ করেছেন, আল্লাহ কোরআনের মাধ্যমে প্রমাণ করেছেন। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটি ঈমান ভঙ্গের, এই বৈশিষ্ট্যের ব্যাপারে অসংখ্য অগণিত দলিল রয়েছে। সেই বিষয়টি হচ্ছে, 3 নাম্বার বৈশিষ্ট্যটি হচ্ছে, যদি কোনো মুসলমান ব্যক্তি, মুসলিম ব্যক্তি এটা মনে করে কোনো মুশরিক কাফের না, কোনো মুশরিক কাফের না, কোনো নাস্তিক কাফের না, ও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ও মাদ্রাসায় পড়েছে, ও দ্বীনের শিক্ষা শিক্ষিত হয়েছে, কিন্তু ও কোরআন এবং হাদিসের বিরোধিতা কথা বলছে, বাজে ধরনের উদ্ভাটজনিত কথা বলে ও মুসলিমদেরকে ঈমান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আপনার আমি বলছি যে না, ও তো একজন মুসলমান ঘরের সন্তান, ও মাদ্রাসায় পড়েছে, ও তো কাফের না। এই কথা যারা মনে করবে তার ঈমান থাকবে না। ও তো করছে, ও তো ঈমান হারা হয়েছে, ও তো জাহান্নামে যাবি এবং ওর অনুসারীরাও যাবে। কিন্তু যেটা মনে করবে একজন মুশরিক, আমাদের সমাজেরই লোক, সে এই যে এই পাশে একটা মাজারে সেজদা করে, ইবাদত করে, সেখানে যে তাসবিহ তাহলিল করে, ও তো আমাদের বংশেরই একটা পোলাপান আছে না? আমরা এরকম চিন্তা ভাবনা করি না? কারণ আমাদের সমাজে সবাই এভাবেই চলছে। সে মাজারে গেছে, তাতে তো তার ঈমান নষ্ট হয়ে যায় না। সে মুসলমান ঘরের সন্তান, সে আজকে সালাত পড়ে নাই, ফজরের সালাত পড়ে নাই, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, কিন্তু আমার ওই মামুনি আমাদেরই সন্তান, তাই বলে কি তার ঈমান চলে গেছে? এইটা যারা বিশ্বাস রাখে যে সে ঈমানদার, সে মুসলমান, তাহলে অবশ্যই তারও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। সূক্ষ্ম বিষয় মনে রাখবেন। বলবেন যে এইভাবে বক্তব্য যদি দেন তাহলে তো সবাই তো ঈমান হারা হয়ে যাবে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা লুকায়িত অবস্থায় রয়েছি, আমরা আমাদের ঈমানটাকে তরতাজা করার জন্য গবেষণা করি না, আর গবেষণামূলক আলোচনা আমরা শুনি না। যত প্রকার জোকারমূলক আলোচনা আমাদের মাঝে আসে, যে যত আনন্দ দিতে পারে, উৎসাহিত করতে পারে, আমি আপনাদেরকে ঈমানের ব্যাপারে আজকে উৎসাহিত করতে চাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার তাহলে কি বলছি আমরা আজকের? 1 নাম্বার বলছি হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর সাথে অংশীদারিত্ব করলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহর ইবাদতে, আল্লাহর সাথে ইবাদতে কোনো বিষয়ে অংশীদারিত্ব করলে তার ঈমান থাকবে না। 2 নাম্বার বলছি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করলে তারও ঈমান থাকবে না। এই 2টি বিষয়ের ব্যাখ্যা পরে দেব। 3 নাম্বারের ব্যাখ্যা থেকে শুরু করব। 3 নাম্বার বলছিলাম কি, যে যদি কোনো মুসলমান মনে করে কোনো মুশরিক কাফের না, কোনো শিরককারী কাফের না, সালাত পড়ে না, সে কাফের হতে পারে না। মাজারে সেজদা করে, মাজারে ইবাদত করে, লাফিয়ে লাফিয়ে জিকির করে, সে কাফের হতে পারে না। এরকম যদি ধ্যান ধারণা আমাদের থাকে, চিন্তা ভাবনা থাকে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। সুস্পষ্ট কথা। কারণ এগুলো সব চরিত্রগুলো কাদের? মুশরিকদের, কাফেরদের, ইহুদি এবং খ্রিস্টানদের। এরা অপবিত্র, অথবা তাদের কুফরির ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, অথবা তাদের মতবাদগুলো যদি সঠিক মনে হয়। এখন আমি কেন তাদেরকে ডিনাই করছি না, অস্বীকারী মনে করছি না? এটার কারণ হচ্ছে আমরা মনে করছি যে কোনো না কোনো বিষয়ে তাদের ভালো আছে, অর্থাৎ তাদের কোনো একটা মত আমাদের কাছে ভালো মনে হচ্ছে। এই জন্য ওই মতের ভিত্তিতে আমি বলছি যে না, সে কাফের হতে পারে না। ওই মতটাকে আপনি মেনে নেওয়ার কারণেই আপনার ঈমান নষ্ট। এজন্য তাদের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে যখন না মিলবে, তখনই সেটা বাতিল। সেটাকে কেউ ভালো মনে করলে তার ঈমানও বাতিল। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা 28 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র। মুশরিকরা হচ্ছে অপবিত্র। যারা শিরককারী তারা অপবিত্র। দেখবেন মাজারে যায় যারা ইবাদত করে, মাজারে যায় যারা ইবাদত করে, শিরক করে, মাথা নত করে, সেজদা করে, মানুষকে ডাকে, বিভিন্ন রকম কাজ করে, এরা সম্পূর্ণভাবে সবাই নেশাগ্রস্ত এবং অপবিত্র। এরা সালাতও পড়ে না, গোসলও করে না, উজুও করে না, সিয়ামও রাখে না। ইহুদি খ্রিস্টানরা তো বাদ, তারা তো মুশরিক। কিন্তু মুসলিমদের মধ্যে যারা করছে, আমার আপনার ভাই, আমার আপনার বন্ধু, আমার আপনার মা বোন, যারা ওখানে যাচ্ছে, দেখবেন তারা সালাতও পড়ে না, তারা গোসলও করে না, তারা উজুও করে না, তারা অপবিত্র। তারা ইহুদি এবং খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো, যেমন পূর্বের মুশরিকরা যেমন ভাবে অপবিত্র ছিল,
তারাও একই রকম অপবিত্র। আমাদের এই 20 শতাব্দীতে কেউ যদি এসে তাদেরকে বিশ্বাস করে যে আমাদের আপনার আমার ভাই বোন, আমার আপনার চাচা ভাতিজা এরা এখানে যাচ্ছে, তাই বলে এরা মুশরিক হতে পারে না, তাই বলে এরা কাফের হতে পারে না, এই কথা যদি চিন্তা চেতনা যদি আমার আপনার ভিতরে থাকে, নিঃসন্দেহে আমার আপনার ঈমান চলে যাবে, এটা রাখা যাবে না। তাহলে সুতরাং আমার আপনার আত্মীয় স্বজন যারা এদিকে যায় তাদেরকে সর্বোচ্চভাবে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিহত করে এখান থেকে সরিয়ে আনতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব থাকবে। আর যদি না আসে তাদেরকে মন থেকে সম্পূর্ণভাবে ঘৃণা করে ছেড়ে দিতে হবে। তারা অস্বীকারী ইসলাম, তারা ইসলামকে অস্বীকার করে, তাহলে তারা হচ্ছে অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 3 নং আয়াতের মধ্যে ঘোষণা করে আরো বলেন, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত। মুশরিকরা যা করে সেগুলো থেকে আল্লাহ এবং তার রাসূল মুক্ত। অর্থাৎ আসমান থেকে যা এসেছে সেগুলোর সাথে মুশরিকদের ইবাদতের সাথে, মুশরিকদের মত পার্থক্যের সাথে, মুশরিকদের মতভেদের সাথে, মতামতের সাথে আল্লাহর দেওয়া বিধানের সাথে কোনো রকম মিলে না, আল্লাহর রাসূলের আদর্শের সাথে মিলে না। সুতরাং আল্লাহ এবং তার রাসূল এই সমস্ত মুশরিকদের থেকে মুক্ত, এদের থেকে আলাদা। অর্থাৎ মুশরিকদের ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই, মুশরিকদের ব্যাপারে আল্লাহ কোনো দায়িত্ব গ্রহণ করেন না, এরা শিরকারী, এরা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 6 নং আয়াতের মধ্যে আরো ঘোষণা করে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল পর্যন্ত থাকবে। ওই জাহান্নামীদেরকে আর কখনো জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরাই হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো এরা। সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ সৃষ্টি হলো এই সমস্ত মুশরিকরা, এই সমস্ত কাফেরেরা যারা ইসলামকে অস্বীকার করে। তাহলে এই সমস্ত লোকটা আল্লাহর কাছে এত ঘৃণিত, আমার আপনার কাছে যদি পছন্দনীয় হয়, মোমেন হয়ে আমি আপনি ইমানদার মুসলমান দাবি করে যদি তাদেরকে উত্তম মনে করি, তাহলে আমার আপনার ইমানও নষ্ট হয়ে যাবে। এমনকি আল্লাহ দেখেন কত সতর্ক করেছেন এই ব্যাপারে। সূরা বাকারা 2 নং সূরার 221 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাথে বিবাহ বন্ধন পর্যন্ত হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ বলবেন না? মুশরিকদেরকে বিবাহ করা যাবে না ঈমান আনয়ন না করা পর্যন্ত। অর্থাৎ ঈমানের গুরুত্ব কত বেশি। একজন নারী সালাত পড়ে না, একজন নারী সিয়াম রাখে না, একজন নারী ইসলাম বোঝে না, পর্দা করে না, ওই নারীকে আপনি বিবাহ করে আনতে পারেন না যতক্ষণ না সে ঈমানের দিকে ফিরে না আসে। ঈমানের দিকে সে ফিরে আসলে সে মুমিন হবে, ঈমানের দিকে ফিরে আসলে সে মুমিন হবে। আর মুমিন হওয়ার কারণে সে কি করবে? ওই নারীকে একজন মুসলিম পুরুষ বিবাহ করতে পারবে। আজকাল আমরা দেখি বিবাহের ক্ষেত্র সিস্টেমটা এরকম যে যারা সমাজে বৃত্তশালী, আল্লাহ রাসূল বলছেন 4টি বৈশিষ্ট্যের কথা বলছেন বিবাহের ক্ষেত্রে। একজন পুরুষ আর একজন নারীর বিবাহের ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্য থাকবে। একটি বৈশিষ্ট্য হলো তার সৌন্দর্যতা, আরেকটি হলো তার মালিহি, তার সম্পদ, আরেকটি হলো তার বংশমর্যাদা, আরেকটি হলো দীনিহি, তার দিনদারিতা। আল্লাহ রাসূল বলছে এটা পুরুষ হোক মহিলা হোক, উভয়ের ক্ষেত্রে, ছেলে হোক মেয়ে হোক। এখন আপনি এই ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্য ফলো করবেন। এরপরে আল্লাহ রাসূল আবার কয়েকটি কথা বলেছেন, সেটি হলো যদি 3টা না থাকে, 4টার ভিতরে যদি 3টাই না থাকে, কি? সৌন্দর্যতা, মালিহি, তার সম্পদ, তার বংশমর্যাদা, এগুলো যদি না থাকে, দিনদারি যদি থাকে, দীনিহি, তাহলে ওই নারীকে তোমরা বিবাহ করবা। কেননা সে ইসলামের জন্য তোমাকে সহযোগিতা করবে, সে তোমাকে ধ্বংস করবে না। আর যদি তার ভিতরে দিনদারিতা নাই, ইমানদারিতা নাই,
ইসলামের হুকুমত সে জানে না, সে সালাত কেমনে পড়ে জানে না, কোরআন কিভাবে পড়তে হয় সে জানে না, সে ইসলামের কোনো রুলস মানে না, সে পর্দা করে না, ওই মেয়ে বা ওই পরিবার থেকে আপনার সব আছে, ওর সৌন্দর্যতা আছে, ওর সম্পদ আছে, ওর প্রভাবশালীতা আছে, ওর বংশের মর্যাদা আছে, গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তার দিনদারি নাই, তাহলে আল্লাহ রাসূল বলছে ওরে নিও না, ওকে তোমরা বিবাহ করো না, বিবাহ দিও না, ওর কাছ থেকে তোমরা ওকে বিবাহ করায়ও না, অথবা এরকম লোকদের কাছে তোমাদের মেয়েগুলো বিবাহ দিও না, কেননা তাকে ধ্বংস করে ফেলবে, ওই ব্যক্তিকে ধ্বংস করে ফেলবে। যে ব্যক্তি ঈমানদার একজন নারীকে বিবাহ করলে এরকম তিনটা বৈশিষ্ট্য দেখে দিনদারিতা ছাড়া, ওই মহিলা এসে তাকে ধ্বংস করে ফেলবে। আবার আপনার মেয়েটা ভালো, আপনার মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, দিন বুঝে সব ঠিক আছে, কিন্তু বংশমর্যাদার দিকে তাকিয়ে, ক্ষমতার দিকে তাকিয়ে, অর্থের দিকে তাকিয়ে আপনি একটা ছেলের কাছে আপনার মেয়েটা দিয়ে দিলেন, দিনদারিতা তার ভিতরে নাই, আপনার ওই মেয়েটাকেও ধ্বংস করে ফেলবে।